আগে কোথায় গেছে গা? তুমি বুঝলা কেমন? আস্তে কথা বল। এটা কোথায় ছিল? লাগাই দিও সেলাই করে। তোমার জন্য না, বাইরে অন্য কাজে বাইরেছে। মতন আস্তে সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি সন্ধ্যার কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতাও জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র।
আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। 7 নম্বর সূরা আরাফের 40 নম্বর আয়াত থেকে পাঠ শুরু। সূরা আরাফ আয়াত 40। আল্লাহ বলছেন, যাহারা আমার নিদর্শনকে অস্বীকার করে এবং সে সম্বন্ধে অহংকার করে, তাহাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হইবে না এবং তাহারা জান্নাতেও প্রবেশ করিতে পারিবে না, যতক্ষণ না সূচের ছিদ্র পথে উষ্ট্র প্রবেশ করে। এইভাবে আমি অপরাধীদের প্রতিফল দেব। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এখানে আয়াতিনা বলা হয়েছে, আর এখানে যাহারা আমার নিদর্শনকে অস্বীকার করে। এই আয়াতিনা, আয়াত শব্দের অর্থ বাংলায় দেওয়া হয়েছে নিদর্শন। তো ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমাদের আয়াতগুলোকে অস্বীকার করে, অস্তাকবারু, এবং সে সম্বন্ধে অহংকার করে। অহংকার, তাকাব্বার, অস্তাকবারা, অস্তাকবারু, এই তাকাব্বার শব্দটাই মানুষকে অধপতনের দিকে নিয়ে যায়, অর্থাৎ অহংকার। অর্থাৎ মানুষের প্রতি বিনয় হতে পারে না, মানুষ মানুষকে ভালোবাসতে পারে না যদি অহংকার থাকে। যদি মানুষের মধ্যে ইগো থাকে, আমিত্ব থাকে, তাহলে মানুষ কখনোই মানুষের প্রতি ভালোবাসতে পারে না। তো যারা আয়াত অস্বীকার করে তারাই কেবল এই অহংকারী হয়, আর যারা আয়াতকে বিশ্বাস করে নিতে পারে তারা অহংকার করে না। তো অস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। তো যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, অহংকার করে, তাহাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হইবে না। এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে আকাশ একটি বিষয় যেটা আমাদের ঊর্ধ্বদেশ, নিম্নদেশ এবং ডানে বামে, পিছনে সামনে যত দিক আছে এবং ঊর্ধ্ব অধ মিলে সব দিকেই কিন্তু আসলে আকাশ। পৃথিবীর, আমাদের পায়ের তলে পৃথিবী, মাটি, মাটির নিচে কি পৃথিবীর শেষ প্রান্ত আছে একটা, তার নিচেও কিন্তু আকাশ। তা আকাশের দ্বার কেন উন্মুক্ত করা হবে না? তাহলে কি আকাশে যাব আমরা, বা জান্নাত কি আকাশে? প্রশ্ন আসে। আবার এমনও লোকের মুখ থেকে কথা শোনা যায় যে জান্নাত পৃথিবীতেই হবে। আবার এমনও লোকেরা আছে যারা বলে যে জান্নাত তো বর্তমানে চলমান, এটাই পৃথিবীতে বড় বড় অট্টালিকা, বিল্ডিং, দালান কোঠা, বিশাল বিশাল আলিশান বাড়িঘর যেগুলো আছে সেগুলোই জান্নাত। লোকেরা এগুলোও বলে, এক একজন এক এক রকম বলে। তো যাক, এটা তো আর আমরা জানবো না কোথায় কি, তা আল্লাহ ভালো জানেন। তা আল্লাহ বলছেন, তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না যারা অহংকার করে, আয়াতকে অবিশ্বাস করে, এবং তাহারা জান্নাতেও প্রবেশ করিতে পারিবে না যতক্ষণ না সূচের ছিদ্র পথে উট প্রবেশ না করে। অর্থাৎ সুই সুতার সুইয়ের যে ছিদ্র, ওই ছিদ্রর মধ্যে যদি উট প্রবেশ করতে পারে তবেই কেবল তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। যেহেতু সেটা সম্ভব নয়, তারাও জান্নাতে প্রবেশ করবে না, এটাও সম্ভব নয়। এভাবে আমি অপরাধীদের প্রতিফল দিব। তাহাদের শয্যা হবে জাহান্নামের, লাহুম মিন জাহান্নামা মিহাদ, তাহাদের শয্যা হবে জাহান্নামের এবং তাহাদের উপরের আচ্ছাদনও ওই জাহান্নামের। এইভাবে আমি জালিমদেরকে প্রতিফল দেব। আমি কাহাকেও তাহার সাধ্যাতীত ভার অর্পণ করি না, অর্থাৎ আমি কাউকে তার সাধ্যের বাহিরে ভার অর্পণ করি না। লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা, মানুষের সাধ্যে যতটুকু আছে ঠিক আল্লাহ ততটুকুই তার উপরে দায়িত্ব দেন, তার উপরে ভার দেন। যাহারা ঈমান আনে, সৎকর্ম করে, উহারাই জান্নাতবাসী।
যারা ঈমান আনে, সৎকর্ম করে, তারাই জান্নাতে যাবে। একদম সহজ হয়ে গেল না বিষয়টা? যারা ঈমান আনে, সৎকর্ম করে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাত বলা হয়েছে মধ্যখানে অন্য একটি বিষয়। উলাইকা আসহাবুল জান্নাত, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা স্থায়ী হবে। তো ঈমান আনে, সৎকর্ম করে, একদম সহজ হয়ে গেল। যাহারা ঈমান আনে, সৎকর্ম করে, উহারাই জান্নাতবাসী। তো ঈমান আনার মানেটা কি? ওয়াল্লাযীনা আমানু, যাহারা ঈমান আনিয়াছে অর্থাৎ বিশ্বাস স্থাপন করিয়াছে। বিশ্বাস করা মানে বিশ্বাসে বাস্তবায়নও করা। ওয়া আমিলুস সালিহাত, আমল, আমিলু মানে আমল, আমল অর্থ কাজ, কর্ম। যারা কাজ করে, কি কাজ করে? সালিহাত, সালিহাতের কাজ করে। সালিহাত কি? আমলকে, কাজকে সংশোধন করে নেয়, সংশোধিত কাজ করে, অর্থাৎ সৎ। যে তার আমলকে সংশোধন করে নেয়, তার মধ্যে কোনো অপরাধ থাকে না, সে হয়ে যায় সৎ। তো এই জন্যই এখানে অনুবাদ আসতেছে যে যারা ঈমান আনে, সৎকর্ম করে, ভালো কাজ করে, তাদের জন্য জান্নাত। তো ভালো কাজগুলো কি? আমল সংশোধনটা কি? পূর্বে অপরাধ করেছি আর করব না, এবং আল্লাহ যা যা বলেছে এখানে সব মেনে নেব, এগুলোই তো ভালো কাজ। এবং আল্লাহ বলছে সাদাকা প্রদান করো, সাদাকা দেব। আল্লাহ বলছে জাকাত প্রদান করো, জাকাত প্রদান করব। এগুলোই তো ভালো কাজ। আল্লাহ বলছে মানুষের সাথে ভালো ব্যবহার করবে, মাতা পিতার প্রতি ভালো ব্যবহার করবে, এগুলোই তো ভালো কাজ। মাপে কম দিবে না, মিথ্যা বলবে না, পাপের কাছে যাবে না, জেনা ব্যভিচারে যাবে না, এগুলোই তো ভালো কাজ। আল্লাহ বলছে আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিবসের দুই প্রান্তে সালাতকে প্রতিষ্ঠিত রাখবে। এটা রাখাটাই তো ভালো কাজ। আল্লাহ বলছেন যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য অস্তমিত সময় এবং রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাতকে প্রতিষ্ঠিত রাখবে। এটা করাটা, এই যে সূর্য অস্তমিত হয়ে গেছে আর আমরা শুরু করেছি আল্লাহর বিধান পাঠ করা, এটা তো ভালো কাজ। আল্লাহ বলছে কুরআন আল ফজর, ফজরে কোরআন পাঠ করবে আল্লাহ, এটা তো ভালো কাজ। আপনি যদি মনে করেন যে ভালো ঈমান এনে ভালো কাজ করলে জান্নাত, কিন্তু সেই ভালো কাজগুলো কি? সৎকর্মগুলো কি? আল্লাহ যা যা বলছে সব পালন করতে হবে, তাহলেই কেবল জান্নাত। আমি তাহাদের অন্তর হইতে ঈর্ষা দূর করে দেব, হিংসা বিদ্বেষ থাকবে না। যারাই ঈমান এনে ঈমানের বাস্তবায়ন করবে এবং তার কাজকে সংশোধন করে সৎকর্ম করবে, আল্লাহ বলছে যে আমি তাদের অন্তর থেকে সম্পূর্ণরূপে হিংসা বিদ্বেষ সব দূর করে দেব। এটার বাস্তব প্রমাণ আমি নিজে। যখন আমি বিষয়গুলো বুঝতে পারি, তখন যাকে আমার ভালো লাগে না আমি তাকেও ভালোবাসি। যাকে আমি নিকৃষ্ট দেখতে লাগে, নিকৃষ্ট কথাবার্তায় নিকৃষ্ট, যে আমাকে হিংসা করে, যে আমাকে ঘৃণা করে, এমনকি যে আমাকে দেখতে পারে না, আমি ভাবি মনে মনে আসলে এটা তার দোষ নয়, সে ওইভাবে প্রতিষ্ঠিত, ওইভাবে শয়তান তাকে ওইভাবে প্রতিষ্ঠিত করেছে। এখন সেও তো মানুষ, আমিও তো মানুষ, আমি ভাবি এগুলা। হয়তো সে বুঝতে পারতেছে না, কিন্তু আমি তো বুঝতে পারতেছি। যেহেতু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, তাহলে আমি কেন তাকে হিংসা করব? এমনও তো হতে পারে যে তাকেই আল্লাহ ভালোবাসেন। এই জন্য বলছি যে এটার বাস্তব প্রমাণ আমি নিজে, যে আমি প্রায় সময় বিষয়গুলো নিয়ে ভাবি যে আল্লাহ বলছে যে আমি তাহাদের অন্তর থেকে ঈর্ষা, হিংসা, বিদ্বেষ, ঘৃণা সব দূর করে দেব। তা আমার মন থেকে যেমন কেমন যেন অনেকটাই দূর হয়ে গেছে। হয়তো যদিও কিছু কিছু আছে, সেগুলো আমি সংশোধনের পথে, এরকম। তা আমি মনে করি এটা সবারই হওয়া উচিত এরকম। তাহাদের পাদদেশে প্রবাহিত হইবে নদী, এবং তাহারা বলিবে প্রশংসা আল্লাহর। কি বলবে তারা? প্রশংসা আল্লাহর। খেয়াল করবেন, আমিও মাঝে মধ্যে কিন্তু শুধু এইটুকুই বলি যে প্রশংসা আল্লাহর। কাউকে কোনো কমেন্ট করতে গেলে বা কাউকে কোনো মেসেজে কোনো কিছু লিখতে গেলে আমি কিন্তু এই প্রায় সময় এইটুকুই বলি, প্রশংসা আল্লাহর। এই বিধানগুলো কিন্তু আমি এখান থেকে নিয়েছি। এই যে আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কিন্তু এতটুকু বলেই এখানে থেমে গেছেন। এখানে কিন্তু রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পুরোটা বলে নাই। তার মানে আলহামদুলিল্লাহ বললেও কিন্তু আল্লাহর প্রশংসা হয়ে যায়। তো তারা বলবে, অর্থাৎ তারা জান্নাতে বসে বলবে যে প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে ইহার পথ দেখাইয়াছেন, অর্থাৎ জান্নাত কিভাবে পাওয়া যায় এই পথ যিনি আমাদেরকে দেখাইয়াছেন, প্রশংসা তার। আল্লাহ আমাদেরকে পথ না দেখাইলে আমরা কখনো পথ পাইতাম না। আমাদের প্রতিপালকের রাসূলগণ তো সত্য আনিয়াছিল। আমাদের প্রতিপালকের রাসূলগণ সত্যই তো আনিয়াছিলেন, এবং
তাহাদেরকে সম্বোধন করিয়া বলা হইবে, তোমরা যাহা করিতে, অর্থাৎ এই যে তামালুন, যে আমল করিতে, তোমরা যে আমল করিতে, তোমরা যাহা আমল করিতে তাহার জন্য তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করা হইল। আনতিলকুমুল জান্নাত উরিস্তুমুহা অর্থাৎ ওয়ারিশ করা হলো। বিমা কুনতুম তামালুন, যে আমল তোমরা করেছো সে আমলের কারণেই তোমাদের এই জান্নাতের ওয়ারিশ করা হলো। তাহলে আমল ছাড়া জান্নাত নেই। তামালুন অর্থাৎ আমল অর্থ কাজ। যদি কাজ না করি তাহলে জান্নাত নাই। এখন আমরা কাজ করে যাব, আমাদের উপর দায়িত্ব, আল্লাহ বলছেন আমরা করে যাব। এখন আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন তিনি দিবেন। এখন তিনি কখন দিবেন, কতজন যদি আমরা একনিষ্ঠ হই কখন দিবেন, অর্থাৎ কতজন আমরা একনিষ্ঠ হইলে দিবেন তা তো আমরা জানি না। কখন দিবেন, কতজন হইলে দিবেন, এগুলো আমরা কিছুই জানি না। কিন্তু আমাদেরকে সেই জান্নাতের জন্য কাজ করে যেতে হবে। এই কাজ করাটা আমি মনে করি যে আল্লাহ যাবতীয় আদেশ নিষেধগুলো, সম্পূর্ণ আদেশ নিষেধগুলো ফলো করতে হবে। জান্নাতীগণ অগ্নিবাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে। এখানে দোজকবাসী দেওয়া হয়েছে, আমি অগ্নিবাসী বলছি। যেমন অনাদা আসহাবুল জান্নাতি আসহাবুল নার, এই নার অর্থ আগুন। তো অনাদা তারা ডেকে বলবে আসহাবুল জান্নাত, জান্নাতের অধিবাসীরা ডেকে বলবে আসহাবুন নার, নারের অধিবাসীদেরকে, নারের আসহাব, নারের সাহাবি, অর্থাৎ যারা নারের আগুনের অধিবাসী তাদেরকে ডেকে বলবে। কারা বলবে? জান্নাতীরা বলিবে যে আমাদের প্রতিপালক আমাদেরকে যে প্রতিশ্রুতি অর্থাৎ ওয়াদা দিয়েছিলেন, এই যে মা ওয়াদানা রব্বুনা, আমাদের রব আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন তাহা তো আমরা তো তাহা সত্যই পেয়েছি। আমাদের প্রতিপালক আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন যে যারা, এই যেটা আমরা পড়ে আসলাম এখন, কোথায় গেল, এই যে আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে সৎকর্ম করে, উলাইকা আসহাবুল জান্নাত, তারাই জান্নাতের অধিবাসী। তো আমাদের প্রতিপালক তো বলেছিলেন যারা ঈমান আনে সৎকর্ম করে তাদেরকে জান্নাত দেব। তো এখন জাহান্নামীদেরকে বা আগুনের অধিবাসীদেরকে ডেকে ডেকে বলা হবে, বলবে কারা? বলবে জান্নাতীরা বলবে যে আমাদের প্রতিপালক তো আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন তাহা তো আমরা সত্যই পেয়েছি। মা ওয়াদানা রব্বুনা হাক্কান, হক সত্যভাবেই আমরা পেয়েছি। আর যারা তার ডাকে সাড়া দিবে না তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে পাঠানো হবে, সে কথাও তো আল্লাহ বলছে। কাজেই তোমাদের প্রতিপালক তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমরা তাহা সত্য পাইয়াছো কি? আল্লাহ তো বলেছিলেন যে পৃথিবীতে থাকা অবস্থায় আমরা কোরআনে দেখেছিলাম যে যারা ঈমান আনবে না, সৎকর্ম করবে না, তারা জাহান্নামে যাবে। এটা আল্লাহ বলেছিলেন, সে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা তোমরা কি সেই জাহান্নাম পেয়েছো? উহারা বলিবে হ্যাঁ মানি পেয়েছি। অতঃপর জনৈক ঘোষণাকারী তাহাদের মধ্যে ঘোষণা করিবে, আল্লাহ লানত জালিমদের উপর, লানাতুল্লাহি আলাজ জালিমিন। যারা জালিম, এই যারা এই বিধান মানে নাই, যারা অহংকারী, যারা অত্যাচারী ছিল, যারা মানুষের প্রতি জুলুম করত, তাদের প্রতি আল্লাহ লানত অর্থাৎ আল্লাহর অভিশাপ। যারা আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করত, এখনো প্রচুর প্রতিবন্ধকতা, বাধা। আল্লাহর পথ তো হচ্ছে এই কিতাবের পথ, এই কিতাবের পথই হচ্ছে আল্লাহর পথ। তো এই পথে যারা বাধা দেয়, তো এটা কিন্তু আমরা পূর্বে দেখে আসছি সূরা আনামের আপনার 153 নম্বর আয়াতে দেখে আসছি। সূরা আনামের 153 নম্বর আয়াতে আমরা পড়ে আসছি। এই যে আল্লাহ বলছেন যে ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। তো ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমান, এবং এই পথ আমার সরল পথ, আল্লাহর পথ, এটাই আল্লাহর পথ। তাহলে এই সরল পথ, এই কিতাব যদি আমরা না মানি তা সরল পথ পাবো না। তো যারা সেই সরল পথে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে,
করিত এবং উহাতে বক্রতা অনুসন্ধান করিত, উহারাই আখেরাত সম্বন্ধে অবিশ্বাসী। স্পষ্ট হয়ে গেল যারা আজকে এই কিতাবের ব্যাপারে আমাদেরকে বাধা দিবে, বক্রতা সৃষ্টি করবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তারা আখেরাতে অবিশ্বাসী, তারা আখেরাত মানে না। উভয়ের মধ্যে পর্দা আছে। উভয়ের মধ্যে কিসের পর্দা? অর্থাৎ এই যে এখানে আমরা দেখলাম যে এই যে এক শ্রেণী জাহান্নামী, তাদেরকে বলা হবে তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছিল যে তোমরা যদি কিতাব না মানো, আল্লাহ না মানো, পরকাল না মানো, তা তোমরা জাহান্নামে যাবে, তা তোমরা পেয়েছো কি? তারা বলবে হ্যাঁ পেয়েছি। এই যে হ্যাঁ, তো এরা জাহান্নামী। আচ্ছা, আর এক শ্রেণী এখানে আমরা দেখলাম যাদেরকে আল্লাহ বলছে এই যে জান্নাতবাসীগণ দোজকবাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে, তার জান্নাতবাসীগণ। আর এখানেও বলা হয়েছে যে এই যে ইয়াদখুলুন আল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। আবার এখানে বলা হয়েছে আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে সৎকর্ম করে। এখানে বলা হয়েছে উলাইকা সাউল জান্নাহ, তারাই জান্নাতের অধিবাসী, তারা জান্নাতে যাবে। তাহলে এখানে জান্নাতবাসীগণ আর একটা হচ্ছে দোজকবাসী, অর্থাৎ নার, আগুনের অধিবাসী। তাহলে দুটি শ্রেণী পাওয়া গেল কিনা? তো এই দুটি শ্রেণীর মধ্যেই পর্দা আছে। উভয়ের মধ্যে পর্দা আছে মানে সেখানে যে আরাফের ময়দান হবে, যেটাকে এখানে আরাফ বলা হয়েছে, যা ওয়ালাল আরাফ অবাইনাহুমা হিজাব। এই আরাফ বলতে একটা ময়দানকে বোঝায়, একটা মাঠ, খোলা মাঠ, যে বিচার ব্যবস্থার যে মাঠ হবে বা স্থান হবে সেটাকেই বোঝা যাচ্ছে। এতটুকুই বুঝি আর কি আমি, আপনি কি বোঝেন আমি জানি না। তো এখানে একটা জায়গায় জান্নাতবাসীগণ আর জাহান্নামবাসীগণকে রাখা হবে বিচারের পরে। এখনও তারা জান্নাতে যায় নাই, জাহান্নামে যায় নাই, একটা জায়গায় রাখা হবে। তো যেখানে রাখবে সেখানে অবাইনাহুমা হিজাব, সেখানে হিজাব থাকবে। অর্থাৎ ওই মাঠের মধ্যে যদি ধরি আমরা, যে মাঠের মধ্যে একটি পর্দা থাকবে বা একটি দেয়াল থাকবে বা একটি আড়াল থাকবে, ওই আড়ালের ওই দেয়ালের দুই পাশে মানুষ থাকবে। এক পাশে জাহান্নামীগণকে দাঁড় করানো হবে আর এক পাশে জান্নাতীদেরকে দাঁড় করানো হবে। এটাই বোঝা যাচ্ছে যে ওয়াবাইনাহুমা হিজাব, উভয়ের মধ্যে পর্দা আছে। ওয়ালাল আরাফ, এবং আরাফে থাকবে রিজাল ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, সেখানে থাকবে রিজাল। রিজাল তো পুরুষ, কিন্তু এখানে দেওয়া হয়েছে লোক। উভয়ের মধ্যে পর্দা আছে এবং আরাফে কিছু লোক থাকিবে। এই লোক যদি হয় তাহলে সেখানে নারী পুরুষ সবাই হয়, কিন্তু এখানে বলা হয়েছে ওয়ালাল আরাফে রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম। তাহলে সেখানে থাকবে রিজাল। রিজাল তো পুরুষ, রিজালুন, এই যে রিজাল তো পুরুষ, রিজাল তো পুরুষ। অনেক প্রমাণ আছে, আপনি কতগুলো প্রমাণ নেবেন? রেজাল অর্থ পুরুষ ডিকশনারিতেও আছে এবং আল কোরআনে অসংখ্য আয়াতে আছে। আপনি কতগুলো নেবেন প্রমাণ? হাজার হাজার প্রমাণ আছে। এই যে দেখেন সূরা নিসা আয়াত 34, পুরুষ নারীর কর্তা। নারীর কর্তাকে পুরুষ। এখানে দেখেন তো আর রিজাল, এটা আলিফলাম দিয়ে নির্দিষ্ট করা হয়েছে পুরুষটিকে, সেজন্য আলিফলাম। তাহলে রিজালুন কওয়ামুনা আলান নিসা, নিসা তো নারী, তা নারীর উপর কর্তৃত্ব করবে কে? আর রিজাল পুরুষ। রিজাল তো পুরুষ। কেন বলছি এতবার? এক শ্রেণী মানুষ এই কোরআন পাঠকদের মধ্যেই বের হয়েছে, তারা বলে রিজাল তো পুরুষ না, নিসা তো নারী নয়। তাহলে সেগুলো কি তাও তারা বলে না। এই জন্য এই কথাগুলো যখন সামনে আসে সেজন্য আমি একটু বেশি করে বলি। তাহলে রিজাল অর্থ পুরুষ, এই যে পুরুষ নারীর কর্তা। আবার এই যে 4 নম্বর সূরা নিসা 34 নম্বর আয়াত, এটা যদি আমরা এই সূরার 1 নম্বর আয়াতে যাই, 1 নম্বর আয়াত, সেখানেও কিন্তু আপনি রিজাল অর্থ পুরুষ পাবেন। এই যে 1 নম্বর আয়াত, আল্লাহ বলছে যে হে মানবমণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন। তার মানে আদম থেকে আমরা সবাই সৃষ্টি। ও যিনি তাহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করিয়াছেন। তার মানে আদমের মধ্য থেকেই আল্লাহ তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, আদমের মধ্য হইতেই। এটা আল্লাহর অলৌকিক কুদরতে বা তার ক্ষমতা বলে তিনি করেছেন। যিনি তাহাদের দুইজন হইতে, অর্থাৎ এই যে আদম এবং আদমের স্ত্রী, এই দুইজন হইতে বহু নর ও নারী, বহু নর নারী ছড়াইয়া দিয়েছেন। নর নারী,
নর অর্থ পুরুষ, নারী অর্থ মহিলা। তো এখানে দেখেন রিজাল, অবশ্য মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, রিজালান কাসীরাও ওয়া নিসাআ। তো কাসীরান মানে বহু, অসংখ্য, এই যে বহু, রিজাল কাসীরা। তাহলে কি করলেন তিনি? এই দুইজনের মধ্য হইতে যাওজাহা, এই উভয়ের মধ্য থেকে, মিনহুমা তাদের দুইজনের মধ্য থেকে, রিজালান অনেক পুরুষ, কাসীরা ওয়া নিসাআ এবং অনেক নারী ছড়িয়ে দিয়েছেন। এটা তো সত্য কথাই, এটা তো সবাই বুঝি, ছোটরাও বোঝে যে আদম থেকে তার স্ত্রী এবং এই আদম আর স্ত্রী এই দুইজনের মধ্য থেকে পৃথিবীতে মানুষের আবির্ভাব, সেখানে নারী পুরুষ সবাই এই দুইজন থেকেই আসছে। তাহলে এক শ্রেণী হচ্ছে রিজাল পুরুষ, নর, এই যে নর, আর এক শ্রেণী হচ্ছে নিসা নারী। তাহলে আপনি কি করে বলতে পারেন যে রিজাল তো পুরুষ নয়? এখন এই যে সূরা আরাফের 46 নম্বর আয়াত যেখানে আমি পড়তেছিলাম, সেখানে আল্লাহ কি বলছেন? যে বাইনাহুমা হিজাব, আরাফে সেখানে আরাফের মধ্যে থাকবে পর্দা বা একটা দেয়াল আড়াল, ওয়ালাল আরাফে রিজালুন, এবং আরাফে থাকবে রিজাল পুরুষগণ। এখন আমার প্রশ্ন, নারীগণ কোথায় গেল? কে আমাকে এর প্রশ্নের উত্তর দেবে? তবে উত্তর কিন্তু আছে, উত্তরটা একদম পানির মতো সহজ, যদিও আমি এখন ওই পর্যায়ে যাইনি, কারণ লোকেরা শুধু মতভেদ সৃষ্টি করে, সেই জন্য আমি অতটা বলবো না। তবে যারা বুঝে নিয়েছেন, অনেক কিছু বলার থাকলে অনেক সময় অনেক কিছু বলা যায় না, পরিস্থিতি অনুকূলের বাইরে। মানুষ বলি একটা, বোঝে আর একটা, উল্টোটা ধরে নেয় এবং হাজারো প্রশ্ন করে। তখন প্রশ্ন করার কারণ সে কোরআন বুঝে না, সে কোরআন পড়ে নাই, অতটা অল্প স্বল্প পড়ে গেছে, তাই হাজারো প্রশ্ন। তা আল্লাহ বলছে ওয়ালাল আরাফে রিজাল, আরাফে থাকবে রিজাল অর্থাৎ পুরুষ। এখন প্রশ্ন হচ্ছে যে আরাফে যদি পুরুষ থাকে, তাহলে কি শুধু বিচার কি শুধু পুরুষেরই হলো? নারীরা কোথায়? যাক, এই প্রশ্নের উত্তর আপনি কোনো এক সময় পেয়ে যাবেন ইনশাল্লাহ, আমার কাছ থেকেও পাবেন বা অন্য কাছ থেকেও পাবেন। তা আমরা এখানে দেখলাম যে আরাফে থাকবে কিছু পুরুষ, ইয়া আরিফুনা কুল্লাম বিসিমাহুম, এবং তারা তাদের লক্ষণ দ্বারা তাদেরকে চিনবে। এখানে কি অনুবাদটা দেওয়া হয়েছে দেখি, থাকিবে এবং আরাফে কিছু লোক থাকবে যাহারা তাহাদের প্রত্যেককে তাহাদের লক্ষণ দ্বারা চিনবে। চেহারার মনোভাব দেখলেই তখন বোঝা যাবে। এই যে বলে না, এই যে ফেস দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, অর্থাৎ চেহারা দেখে মনের ভাব বোঝা যায়। যারা জাহান্নামী তাদের চেহারা কি বিবর্ণ হবে, আর যারা জান্নাতি তারা হাসি খুশিতে থাকবে। এটা দেখলেই বোঝা যাবে যে তারা কে জাহান্নামী আর কে জান্নাতি। তো তারা উভয়ে লক্ষণ দ্বারা চিনবে, একজন একজনকে দেখতে পাবে। এবং জান্নাতবাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে, জাহান্নামীরা বলিবে, ও সরি, এখানে আমি এটা ভুল বলেছি, এটা নয়। এই যে মনে করেন আরাফে যে রেজাল্টগুলো থাকবে, পুরুষগুলো থাকবে, সেই পুরুষেরা একজন আরেকজনকে, এই যারা জান্নাতবাসী, যারা জান্নাতি হয়েছে, সেই জান্নাতবাসীদের মধ্যেই কথোপকথন হবে, সম্বোধন হবে, তাহিয়াত হবে, ওয়েলকাম হবে। সেটা কি? সালাম দ্বারা। যারা চিনবে যে এরা জান্নাতি, এরা জান্নাতি, এরা জান্নাতি, এরা জান্নাতি, সেই জান্নাতবাসীগণই জান্নাতবাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে, তোমাদের প্রতি শান্তি হোক, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। তাহলে জান্নাতের সেই আরাফের ময়দানে থাকবে পর্দা, যে পর্দার এক পাশে থাকবে জাহান্নামীরা দাঁড়াবে, তাদেরকে এখনো জাহান্নামে নেওয়া হয় না, নেওয়া হবে। আরেক পাশে থাকবে জান্নাতীরা, যাদেরকে এখনো জান্নাতে নেওয়া হয় না, যার জান্নাতে নেওয়া হবে, তারা এখানে অপেক্ষমান থাকবে। তারা একজন একজনকে দেখে বলবে সালামুন আলাইকুম। ধরে নেন আপনি জান্নাতি, এবং ধরে নেন আপনার আত্মীয়র মধ্যে একজন জান্নাতি। তো এখন আপনি তাকে দেখে ওখানে চিনলেন, খুব আনন্দে মশগুল আছে, খুশিতে আত্মহারা। তা আপনি তাকে দেখে বললেন সালামুন আলাইকুম, তোমার প্রতি শান্তি। তো এখনও তো পৃথিবীতে সেরকমই আমরা বলি। তারা তাহলে জান্নাতবাসীরা জান্নাতবাসীগণকে দেখে তাদের লক্ষণ দ্বারা চিনবে, চেহারা দেখলেই তা বোঝা যাবে, তারা বলবে সালামুন আলাইকুম। তাহলে এর দ্বারা আমরা কি বুঝলাম, কি শিখলাম? এটাই শিখলাম যে জান্নাতের সালামটাও হবে সালামুন আলাইকুম। বোঝা গেল কি?
সালামুন আলাইকুম, জান্নাতের সালাম। আর এই পৃথিবীতে রাসূলুল্লাহকে আল্লাহ সালাম শিক্ষা দিয়েছেন, সেটা সে আয়াত কিন্তু আমরা পড়ে আসছি 6 নম্বর সূরা আনামের 54 নম্বর আয়াতে আমরা পড়ে আসছি। সেটা কি সালাম ছিল? এই যে ওয়াইদা জাকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, যারা আমার আয়াতসমূহে ঈমান আনে তাহারা যখন তোমার নিকট আসে, তোমার নিকট বলতে রসুলকে আল্লাহ বলছে, যখন তোমার নিকট আসে তখন তাহাদেরকে তুমি বলিও তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। তাহলে রাসূলকে আল্লাহ শিক্ষা দিলেন, যখন রাসূলের কাছে মানুষগুলো আসবে যারা আয়াতে বিশ্বাসী, তাদেরকে কি বলে সালাম দিতে হবে? সালামুন আলাইকুম। এখন আল্লাহ রসুলুল্লাহকে শিক্ষা দিলেন, তুমি বলবে, কুল, তুমি বলবে সালামুন আলাইকুম। এখন রসুলুল্লাহকে এই সালামটা বাদ দিয়ে নিজে একটা সালাম চালু করে দিয়েছিলেন, আসসালামু আলাইকুম চালু করে দিয়েছিলেন। এটা কি রসুলের কাজ ছিল? ভাবার বিষয় নয় কি? শুধু পড়ে গেলে তো হবে না, বিশ্লেষণ করতে হবে, কারণ বিশ্লেষণের ক্ষমতা, দায়িত্ব, জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন। তাই রসুলুল্লাহ কি পারেন আল্লাহর এই সালামটাকে বন্ধ করে দিতে, সে নিজে একটা সালাম চালু করতে? রসুলুল্লাহ কি সে ক্ষমতা আছে যে সে নিজে কিছু রচনা করে তারপরে মানুষের নিকট চালাইয়ে দিবে? সে ক্ষমতা রসুলের আছে? দেখি সে বিষয়ে আল্লাহ কি বলছে, সেই বিষয়ে আল্লাহ কি বলছে রাসূলুল্লাহকে। দেখেন, এখানে আল্লাহ বলছেন সে মানে রাসূল যদি আমার নামে কোনো কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত, আমি অবশ্যই তাহার দক্ষিণ হস্ত মানে ডান হাত ধরে ফেলতাম। অর্থাৎ আমার নামে যদি কোনো কিছু রচনা, এই যে রচনা করিয়া চালাইতে চেষ্টা করতো, তার রচনা করে কোন হাতে? এই ডান হাতেই তো, এই তো আমার ডান হাত, এবং হাতে কলম দিয়েই তো রচনা করে, এমনি এমনি করেই তো রচনা করে, তাই না? তা যে হাত দিয়ে তিনি রচনা করতেন, দক্ষিণ হাত মানে ডান হাত, সে রাসূল যদি আমার নামে কোনো কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত, তবে আমি অবশ্যই তাহার ডান হাত ধরিয়া ফেলিতাম এবং কাটিয়া দিতাম তাহার জীবন ধমনী, তার গলার শিরা বা গলা কেটে দিতাম, মানে তার মৃত্যু ঘটাই দিতাম, জীবন ধমনী কাটিয়ে দিতাম। ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা, এই যে কাতা শব্দের অর্থ হয়েছে কেটে দেওয়া, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তার জীবন ধমনী কেটে দিতাম। কি অপরাধে? যদি সে আমার নামে কোনো কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত। এখন ভাবুন তো, এখানে আসুন, সূরা আনামের 54 নম্বর আয়াতে আসুন এখন, যে ওয়াইদা জাকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, আমার আয়াতে বিশ্বাসী বান্দারা যখন তোমার নিকট আসে, তখন তুমি তাহাদেরকে বলিবে বা বলিও তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, সালামুন আলাইকুম। তো রাসূলুল্লাহ কি এই সালামটা বাদ দিয়ে আর একটা সালাম রচনা করিয়াছিলেন? তাহলে কি আল্লাহ তার জীবন ধমনী কেটে দিতেন না এবং তার হাতটা ধরে ফেলতেন না? সাধারণ জ্ঞানে কথাগুলো বোঝা যায়। তাহলে আমরা দেখলাম রাসূলুল্লাহকে আল্লাহ সালাম শিক্ষা দিয়েছেন, যে সালামুন আলাইকুম। আর আমরা সূরা আরাফের এই যেটা পড়তেছিলাম এতক্ষণ পড়তেছিলাম, সূরা আরাফের 46 নম্বর আয়াত, এই যে উভয়ের মধ্যে পর্দা আছে এবং আরাফে কিছু লোক থাকিবে যাহারা প্রত্যেককে তাহারা তাহাদের লক্ষণ দ্বারা চিনবে এবং জান্নাতবাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে তোমাদের প্রতি তোমাদের শান্তি হোক, সালামুন আলাইকুম। তাহলে রাসূলুল্লাহ সালাম আর জান্নাতের সালাম বা আরাফের সালাম একই সালাম, তাই নয় কি? একই সালাম। তো
তো আরও একটা সালাম দেখি আমরা এ প্রসঙ্গে, যখন সামনে যখন সালাম শব্দটা আসছে, হ্যাঁ, যে এটা যেহেতু সেই হাসরের ময়দান যেটা আমরা বলি, লোকমুখে বলি শুনি আর কি, সেজন্য আমি একটু বললাম হাসরের ময়দান বলা হয়। হাসর মানে একত্রিত হওয়া, জমায়েত হওয়া, বিচার ব্যবস্থার সেই মাঠ বা স্থান। তো সেখানে লোকেরা জান্নাতে যায় না, জান্নাতে যাবে, তারা একজন একজনকে ওইভাবে সালামটা দিবে। তো এখানেও কিন্তু একটা জান্নাতের বিষয় আছে। এটা হচ্ছে 13 নম্বর সূরা রদ, 23, 24, 25। 13 নম্বর সূরা রদ, এখানে বলছে জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। স্থায়ী জান্নাত, এই যে আল্লাহ এই যে মন্দ কাজ দূর করে দিবেন, যাদের শুভ পরিণাম জান্নাত, তাদের কথা বলা হচ্ছে। চুপ চুপ চুপ, দাদু 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 দাদু, এই আস্তে 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 আস্তে, চুপ। তারা স্থায়ী জান্নাত, এই যে জান্নাত ও আদনি ইয়াদখুলুনাহা, তারা স্থায়ী জান্নাতে প্রবেশ করবে, উহাতে তাহারা প্রবেশ করিবে এবং তাহাদের, এখানে কিন্তু বিষয়টা জান্নাত, খেয়াল রাখতে হবে, স্পষ্ট জান্নাত, জান্নাতু, আর বাংলায়ও জান্নাত, এটা জান্নাতের বিষয়। এখন যে উহাতে তাহারা প্রবেশ করিবে এবং তাহাদের পিতা মাতা পতি পত্নী ও সন্তান সন্ততির মধ্যে যাহারা সৎকর্ম করিয়াছে, সলাহা, যারা সলে হয়েছে, সৎ হয়েছে, তাদের আমলকে সংশোধন করে নিয়েছে, তারা, এদের মধ্যে যারা সৎ হয়েছে। এর অর্থ এই না যে আমি জান্নাতে গেছি আমার পিতামাতা জান্নাতে যাবে না। যদি পিতামাতা সলাহা করে, সৎকর্মশীল হয়, তবে কেবল তাহারাও জান্নাতে যাবে। আর তাদেরকে ঘুরে ঘুরে ফেরেশতাগণ তাদের নিকট উপস্থিত হইবে প্রত্যেক দ্বার দিয়া। ফেরেশতাগণ প্রত্যেক দ্বার দিয়ে বলা হয়েছে, এখানে বলা হয়েছে মিনকুল্লি বাব, কুল্লি মানে প্রত্যেক বাব দিয়ে, প্রত্যেক দরজা দিয়ে ফেরেশতাগণ প্রবেশ করবে। যেমন ধরেন আপনি বিশাল একটা বিল্ডিংয়ের মধ্যে আছেন, আপনি স্বনামধন্য ব্যক্তি, অনেক দূর থেকে আসছেন, হ্যাঁ, এবং আপনি মানুষের মঙ্গলকামী, কল্যাণকামী, হ্যাঁ। তো এখন আমাদের দেশের কিছু লোক আপনাদেরকে দেখতে চায়, ঘুরি ঘুরি দেখতে চায়। তা কেউ এই দরজা দিয়ে যাচ্ছে, কেউ ওই দরজা দিয়ে যাচ্ছে, যে দেখতেছে, দেখে দেখে সম্বোধন করতেছে, ওয়েলকাম করতেছে, কেউ সালাম দিচ্ছে, ভাই কেমন আছেন, কোথা থেকে আসছেন, ভাই আপনাদের প্রতি শান্তি, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টাও ঠিক সেরকম, যে জান্নাতে যারা যাবে, এই যে জান্নাত, তো প্রত্যেক দরজা দিয়া ফেরেশতাগণ উপস্থিত হইবে এবং বলিবে, তোমরা ধৈর্য ধারণ করিয়াছ বলিয়া তোমাদের প্রতি শান্তি। দেখেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমরা যে সবুর করেছিলে পৃথিবীতে বসে, অনেক কষ্ট করেছো, অনেক কথা শুনতে হয়েছে, অনেক গালি শুনতে হয়েছে, ঘর বাড়ি উচ্ছেদ করে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তোমাদেরকে হত্যা করেছে, কষ্ট করেছো, এবং আল্লাহর পথে এবং আল্লাহর এই দিন প্রতিষ্ঠার জন্য তোমরা অনেক সংগ্রাম করেছো, কতই না ধৈর্য তোমাদের ধরতে হয়েছে। সাবারতুম, তোমরা সবুর করেছো বলে, ধৈর্য ধারণ করেছো বলে, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি, তোমরা সবুর করিয়াছিল বলিয়া তোমাদের প্রতি শান্তি। কত উত্তম এই পরিণাম, ফানিমা উকবাদ্দার। তাহলে এখানে বিষয়টা কি, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, স্থায়ী জান্নাত। তো স্থায়ী জান্নাতে যারা যাবে তাদেরকে ফেরেশতাগণ প্রত্যেক দরজা দিয়ে এসে, মিনকুল্লি বাব, এদের ফেরেশতাগণ তাহাদের নিকট উপস্থিত দিবে প্রত্যেক দ্বার দিয়ে, মানে দরজা দিয়ে এসে বলবে সালামুন আলাইকুম। তাহলে জান্নাতে সালামটা কি হয়, কি সালাম, সালামুন আলাইকুম। তা আমি দেখলাম যে আপনাদেরকে দেখাইলাম যে রাসূলকে আল্লাহ শিক্ষা দিলেন সালামুন আলাইকুম, এবং আরাফের ময়দানে যারা থাকবে তারাও বলবে একে অপরকে সালামুন আলাইকুম। আর এখানেও দেখলাম যে জান্নাতে যারা প্রবেশ করেছে অলরেডি, তাদেরকে ফেরেশতাগণ বলবে সালামুন আলাইকুম। সব সালাম তো একই দেখতেছি, তাহলে কোন যুক্তিতে আমি বলতে পারি আসসালামু আলাইকুম? আমার বুঝে আসে না, আল্লাহর এই সালামকে কেন গোপন করা হলো। আরও একটি সালাম দেখি, যেহেতু সালাম প্রসঙ্গে সামনে আয়াত চলে আসছে, আরও একটি সালাম দেখি। 39 নম্বর সূরা জুমার, আয়াত 73। এই 73 পড়তে হইলে কিন্তু 71 পড়তে হয়, যদি এখন সে সময়টা পাওয়া যাবে কিনা, সময় তো নাইও বেশি। এই যে
কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকাইয়া লইয়া যাওয়া হইবে, এটা 71। যখন উহারা জাহান্নামের নিকট উপস্থিত হইবে তখন ইহার প্রবেশ দ্বারগুলি খুলিয়া দেওয়া হইবে, জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে, কাফেরদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে দলে দলে। 39 নম্বর সূরা জুমার আয়াত কিন্তু 71। জাহান্নামের রক্ষীরা উহাদিয়াকে বলিবে, তোমাদের নিকট কি তোমাদের মধ্য হইতে রাসূলগণ আসে নাই? লক্ষ্য করেন, সালাম দিবে না, ফেরেশতারা তাদেরকে সালাম দিবে না। এখানে বলাই হয়েছে যে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এই যে আবওয়াব দরজা, ওয়াকালা লাহুম খাজানাতুহা, এই রক্ষীরা, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের নিকট কি রাসূলগণ আসে নাই? ইয়াতলুনা আলাইকুম, তোমাদের নিকট কি পাঠ করে নাই? আয়াতি রব্বিকুম, তোমাদের রবের আয়াতগুলো পাঠ করে নাই? অয়ুনজিরুনাকুম, তোমাদের কি সতর্ক করা হয় নাই? লিকা ইয়াউমিকুম হাজা, আজকের এই দিন সম্বন্ধে? সালাম দিবে না। দেখ, তারপরে বলবে যে উহাদিয়াকে বলা হইবে জাহান্নামে দ্বার সমূহে প্রবেশ করো, জাহান্নামে যাও, জাহান্নামে। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, আবওয়াব মানে দরজা, জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করো। কিলা দুখুলু উদখুলু মানে দাখিল হও, প্রবেশ করো। খালিদিনা ফিহা, একদম সারা জীবন থাকার জন্য এখানে ঢুকো। ফাবিইসা মাসওয়াল্লিল মুতাকাব্বিরিন, কত নিকৃষ্ট উদ্যতদের আবাসস্থল অহংকারীদের। তাহলে এই বিষয়টা গেল জাহান্নামীদের ক্ষেত্রে 71, 72। এবার 73 সূরা জুমার 73-এ বলা হচ্ছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ওয়াসিকাল্লাযীনা তাকাউ, যারা ভয় করত, তাকওয়া অবলম্বন করেছে, ভয় করত, রাব্বাহুম তাদের রবকে, ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আর এখানে বলা হয়েছে ওয়াসিকাল্লাযীনা কাফারু 71-এ, ওয়াসিকাল্লাযীনা কাফারু। আর এখানে বলা হয়েছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করেছে, ভয় করেছে। এখানে বলা হয়েছে ইলা জাহান্নামা যুমারা, জাহান্নাম যুমারা, যুমারা তো দলে দলে, দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর এখানে বলা হয়েছে ইলাল জান্নাতি যুমারা, জান্নাতি যুমারা। তাহলে যারা তাদের রবকে ভয় করত, তাকাউ রাব্বাহুম, তাদেরকে ইলাল জান্নাতে যুমারা, জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে দলে দলে। হাত্তা ইযা জাউহা অফুতিহাত আবওয়াবুহা, যখন তাহারা উহার নিকট পৌঁছিবে এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। অকালা লাহুম খাজানাতুহা, খাজানাতুহা জান্নাতের দ্বার রক্ষীরা, সিকিউরিটিরা বলিবে, অকালা তারা বলবে, সালামুন আলাইকুম, পেয়েছেন কি? এটা অলরেডি জান্নাতের মধ্যে, মানে জান্নাতের মধ্যে না, সরি, মানে যখন জান্নাতে প্রবেশ করবে। যেমন আপনি একটা প্রতিষ্ঠানে বা বড় কোনো প্রতিষ্ঠানে বা কোথাও প্রবেশ করতেছেন, দেখবেন সেখানে সিকিউরিটি থাকে, আপনাকে সালাম দেয়। এখানেও তো তাই, যারা জান্নাতে, তাদেরকে জান্নাতে যখন প্রবেশ করাবে, সে জান্নাতের দ্বার রক্ষীরা তাদেরকে বলবে সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম বলবে কি? তাহলে আমরা কি কি সালামগুলো দেখলাম, এগুলো ভাবার বিষয় নয় কি? যে দেখলাম রাসূলুল্লাহকে আল্লাহ সালাম দিলেন, সালাম শিক্ষা দিলেন, সালামুন আলাইকুম। তারপরে যারা সবুর করেছিল দুনিয়ায় বসে, তাদেরকে জান্নাতে যখন ভিতরে ঢুকবে, প্রত্যেক দ্বার দিয়ে এসে ফেরেশতারা তাদেরকে বলবে সালামুন আলাইকুম। দেখলাম আমরা আরাফের যে লোকগুলা থাকবে, তাদেরকে তারা তাদের লক্ষণ দ্বারা চিনবে, তারা তাদেরকে নিজেরা নিজেদেরকে বলবে সালামুন আলাইকুম। এখানে দেখলাম জাহান্নামীদেরকে, এই আয়াতে জাহান্নামীদেরকে সালাম দেওয়া হবে না, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সালাম দেওয়া হবে না। কিন্তু যারা জান্নাতে যাচ্ছে, ইলাল জান্নাতি, তাদেরকে কিন্তু ফেরেশতাগণ বলবে সালামুন আলাইকুম। তো এরকম অসংখ্য সালাম আছে, আরও সালাম আছে। সূরা নাহলের 32 নম্বর আয়াতেও এই সালামুন আলাইকুম আছে। তারপরে আপনার 47 নম্বর সূরা
24 নম্বর আয়াতে মুহাম্মাদের না না সরি 29 নম্বর সূরা 19 নম্বর সূরার 47 নম্বর আয়াতে 19 নম্বর সূরার 47 নম্বর আয়াতে 1 বছরের সালাম আছে। এই যে 19 নম্বর সূরা মরিয়ম আয়াত 47, ইব্রাহিম বলিল তোমার প্রতি সালাম। কলা সে বলল সালামুন আলাইকা, আলাইকা যেহেতু কা 1 বছর, তোমার প্রতি 1 বছর, সালামুন আলাইকা, আসসালামু আলাইকা বলা হয়নি। এটাও আল্লাহ শিক্ষা দিলেন যে একজনকে যদি দেওয়া হয় সালাম তাহলে কিভাবে দেওয়া হবে, সালামুন আলাইকা। তো এটা যদি আপনি থেমে যান, যেহেতু এখানে থামার অপশন আছে, একটা ছোট্ট একটা জিম দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা কমা, আর দাড়ি দিয়ে বোঝানো হয় গোল, এই যেটা পিন্ডুলি আছে, গোল চিহ্ন আছে, এটাকে দাড়ি বোঝানো হয়। আর ছোট ছোট এগুলাকে কমা, তারপর হাইফেন আছে, তারপরে ইনভাইটেড কমা আছে, ইত্যাদি ইত্যাদি বোঝানো হয়। অর্থাৎ বিরাম চিহ্ন যেগুলোকে বলা হয় বিরাম চিহ্ন। তো যদি আপনি এখানে থেমে যান তাহলে হয় সালামুন আলাইক, আলাইক। আর যদি একসাথে পড়ে যাওয়া হয় তাহলে সালামুন আলাইকা সাআস্তাগফিরুলাকা রব্বি, সালামুন আলাইকা সাআস্তাগফিরুলাকা রব্বি। এটা আরবি ব্যাকরণের একটা নিয়ম, একসাথে পড়ে গেলে এভাবে হয়। আর যদি থেমে যান তাহলে আলাইক, সালামুন আলাইক। এর প্রমাণটা আপনি পাবেন যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনা, কিন্তু আপনি তো আলামিনা বলেন না। আপনি যখন থেমে গেলেন তখন শেষের অক্ষর অর্ধেক উচ্চারণ হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর রহমানির রাহিমি, ওখানে আছে আর রহমানির রাহিমি, কিন্তু আপনি তো আর রহমানির রাহিমি বলেন না, কেউ বলে না। কেন বলেন না? আপনি থেমে গেছেন। তাই আর রহমানির রহিম শেষের অক্ষর অর্ধেক উচ্চারণ হয় থেমে গেলে। আর যেমন এখানে বলছি আমি আলাইক, থেমে গেলে আলাইক, সালামুন আলাইক। এর আরও একটা প্রমাণ নেন আপনি, যারা এই বিষয়গুলো তো যারা আরবি ভালো জানেন তাদের তো লাগে না, কিন্তু যারা একদম কম আছে আমাদের মধ্যে, আমার আত্মীয় স্বজনের মধ্যে, ভাই ব্রাদারের মধ্যে অনেকেই আছে যারা এই বিষয়গুলো টোটালি জানে না। আমি তাদের উদ্দেশ্যে কিন্তু বলতেছি, এখানে কোনো যে আমি আমার পাণ্ডিত্য জাহির করতেছি তা না। বিষয়টা আমি জানি, যেহেতু আমি ছোটোবেলা একজন কারি সাহেব আমাকে পড়াইছিলেন, আরবিতে পড়াটার সুযোগ পেয়েছিলাম, সেজন্য আমি জানি দেখে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি আপনাকে আলাইক শব্দটার আর একটা প্রমাণ দিই, সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে 106 নম্বর সূরা, সূরায়ে কুরাইশ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তো এই সূরাটা তো আপনি মুখস্থ আছে, অনেক মানুষেরই মুখস্থ, পড়েন। তো এখানে দেখেন তো কি লেখা আছে, লিইলাফি কুরাইশিন, শিন দুইজের শিন। আপনি কি কখনো কুরাইশিন বলেন? নাকি এখানে হুজুরে দেখবেন যখন পাঠ করে তখন বলে লিইলাফি কুরাইশ। যখন আপনি থেমে গেলেন, যেহেতু এখানে দাঁড়িয়ে আছে, তখন আপনি এখানে থেমে যাওয়ার কারণে শেষের অক্ষর অর্ধেক উচ্চারণ হয়। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, সাইফ আপনি কিন্তু সাইফি বলেন না, এখানে কিন্তু ফাজের ফি আছে, সাইফি ওয়াস-সাইফ। তারপরে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতি, এখানে আছে রাব্ব হাযাল বাইতি, আপনি কিন্তু বাইতি বলেন না, আপনি কি বলেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, বাইত, অর্থাৎ আপনি শেষের অক্ষরকে অর্ধেক উচ্চারণ করছেন। এটা হচ্ছে আরবি বাগধারা বা গ্রামার বা ব্যাকরণের একটা নিয়ম। এটা আপনি আরব দেশে কথা বললেও এরকম হবে, আর আরবিতে এটা পড়লেও ঠিক এইভাবেই হবে। তা আমি যেটা বলতে চাইছিলাম সেটা ছিল এই যে 19 নম্বর সূরা মারিয়ামের 47 নম্বর আয়াতে যে ইব্রাহিম বলিল তোমার প্রতি সালাম, কলা বলিল, ইব্রাহিম বলিল সালামুন আলাইকা, 1 বছর। এখানে যখন আপনি থেমে গেলেন তখন এটা উচ্চারণ করতে হয় সালামুন আলাইক, আলাইক, যেহেতু শেষের অক্ষর অর্ধেক উচ্চারণ হবে। আর যদি আপনি না থামেন তাহলে সালামুন আলাইকা আস্তাগফিরুলাকা রব্বি একসাথে পড়ে যেতে পারবেন। তো কতগুলো বাড়তি কথা বললাম,
এখন কে কিভাবে নিচ্ছেন কথাগুলো আমি জানি না। তো এরকম যেমন আল্লাহ এখানেও কিন্তু সালামুন আলাইকা দেখাচ্ছেন, এখানেও কিন্তু আসসালামু আলাইকুম নেই। আর প্রশ্ন আরেকটা থেকে যায় যে যদি যে সালামগুলো আমি এতক্ষণ দেখাইছি এবং 16 নম্বর সূরা নাহলের 32 নম্বর আয়াতেও কিন্তু এরকম সালাম আছে, ওদিকে যাচ্ছি না, বেশি লম্বা হয়ে যাবে, তাই তো যে সালামগুলো আমি দেখাইলাম আপনাদেরকে, এই সালামগুলো থেকে কি শিক্ষা পেলাম আমরা? এই যে এই আয়াত থেকে আমি দূরে গিয়েছিলাম আপনাদেরকে বিভিন্ন সালাম দেখাইবার জন্য, যে অবাইনাহুমা হিজাবুন ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম অনাদাও আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম। তোমাদের প্রতি শান্তি বা তোমাদের শান্তি হোক, এটা বহু বচন, কুম, সালামুন আলাইকুম বহু বচন তোমাদের। তাহলে এটা যদি আপনি একের বেশি মানুষকে দেখেন তখন আপনি সালাম দিচ্ছেন সালামুন আলাইকুম। এখন এটা কিন্তু আমি আরও একবার এখন কিছুক্ষণ আগে দেখাই আসলাম, এই সূরা আনামের 6 নম্বর সূরা আনামের 54 নম্বর আয়াত থেকে দেখাই আসছি। বিষয়টা আবার একটু লক্ষ্য করার কারণ আছে। এই যে যাহারা আমার আয়াতসমূহে ঈমান আনে, রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন, যারা আমার আয়াতকে বিশ্বাস করে তাহারা যখন তোমার নিকটে আসে, তোমার নিকটে, রাসূলকে বলছেন আল্লাহ, তোমার নিকটে আসে, তখন যাহারা, এখানে যাহারা মানে কি বহু বচন, যারা আসে, একজন দুইজন না, অনেক মানুষ আসে বা একের অধিক মানুষ আসে, যারা আসে তোমার কাছে, তাহলে রাসূল একজন, মানুষ বেশি, তাহলে তাহারা যখন তোমার নিকটে আসে, তাহলে যাহারা তাহারা তোমার নিকট আসে, তখন তাহাদেরকে তুমি বলিও তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের বহু বচন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এখানে কিন্তু সালামুন আলাইকুম বহু বচন, কুম, এখানে কিন্তু সালামুন আলাইকা নাই। তার মানে এখানে রাসূলের কাছে লোক আসছে বেশি, তাই বেশি মানুষকে, একের অধিক মানুষকে বহু বচনের সালামটা কিভাবে দিতে হয় সেটা বলছে সালামুন আলাইকুম। আর জান্নাতের যে সালামগুলো দেখাইলাম সেখানেও জান্নাতে অনেক মানুষ প্রবেশ করছে, তাই ফেরেশতারা তাদেরকে বলছে সালামুন আলাইকুম। আর আরাফে যে রেজালগুলো ছিল, পুরুষগুলো ছিল, সেখানেও কিন্তু বহু মানুষ, তাই সেখানে একজনকে দেখে বলছে সালামুন আলাইকুম বহু বচন। আর যারা ধৈর্য ধারণ করেছিল বিমা সবারতুম দেখাইছি সূরা রদের 24 নম্বর আয়াত থেকে, সেখানেও কিন্তু ফেরেশতারা তাদেরকে বলবে সালামুন আলাইকুম। আবার 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতেও কিন্তু সালামুন আলাইকুম, যাহাদের মৃত্যু হয়েছিল পবিত্র থাকা অবস্থায়, যাহাদের, তার মানে সেখানেও বহু বচন, সব জায়গায় কুম মানে বহু বচন। এখন ধরেন আপনি একজনকে সালাম দিলেন, একজন ভাই, একজন ব্যক্তি আপনার সম্মুখে উপস্থিত হলো, তাকে আপনি কি বলবেন? সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, এরকম বলবেন? কারণ সে তো একজন। সেজন্যই আমি 19 নম্বর সূরা মারিয়ামের 47 নম্বর আয়াতটা দেখাইছি, যে কলা সালামুন আলাইকা, একজন হলে বলতে হয় সালামুন আলাইকা, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। আর থেমে গেলে হয় সালামুন আলাইক, যেটা এতক্ষণ দেখাইলাম। তো এই প্রসঙ্গে আরও প্রচুর কথা আছে। আবার সালাম এটা বললেও হয়, সালামুন এটা বললেও হয়। কেন হয় ওর ব্যাখ্যা বিশ্লেষণ আমার কাছে নাই। ইব্রাহিমের নিকট ফেরেশতাগণ আসছিল মানুষের রূপ ধরে, তারা বলছিল সালামুন, সেও বলছিল সালামুন। হয়, হবে না যে তা না, সেটাও হয়, না হইলে তো আল্লাহ বলতেন না। কিন্তু এই মনে হয় যে এই সালামুন আলাইকা এবং সালামুন আলাইকুম এই বিষয়গুলোই বেশি ধরা হয়, এটা বোঝা যায়। তবে এর ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে আরও অনেক বলতে গেলে এটা আমাদের ভুল হয়ে যেতে পারে, এই জন্য আমি কিছু বলবো না। এখন দ্বিতীয় কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে এই যে সালামটা, যে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, এটাকে আমাকে আরবিতেই বলতে হবে সালামুন আলাইকুম বা সালামুন আলাইকা? আরব দেশের ভাষা আরবি, আমার ভাষা তো বাংলা। তা আপনাকে দেখে আমি যদি বলি যে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, তাহলে অন্যায় কোথায়?
কারণ সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দেখেন তো 14 নম্বর সূরা ইব্রাহিম আয়াত 4, আমি প্রত্যেক রাসূলকেই তাহার স্বজাতির ভাষাভাষী করিয়া পাঠাইয়াছি, তাহাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা করিবার জন্য। তাহলে আমি প্রত্যেক রাসূলকে তাহার স্বজাতির, তার জাতির ভাষায় পাঠিয়েছি, তার জাতির ভাষায়। তাহলে রাসূলুল্লাহ ছিলেন আরব দেশে, আরবের ভাষায় পাঠাইছেন। মুসা নবী ছিলেন যেখানে লোকেরা বলে যে তার ভাষা ছিল হিব্রু, তাহলে তাকে হিব্রু ভাষায় পাঠাইছে, আমি জানি না। তাহলে অন্য দেশে যে রাসূল আল্লাহ পাঠাইছেন তাহলে সেই দেশের ভাষায় পাঠাইছেন। তাহলে প্রত্যেক রাসূলকেই আল্লাহ তার মাতৃভাষায়, তার মায়ের ভাষায়, তার দেশের ভাষায়, তার জাতির ভাষায় পাঠাইছে। তাহলে রাসূলুল্লাহ, এই যে সালামটা আমি আপনাকে দেখাইলাম যে রাসূলুল্লাহ তাদেরকে বলছে সালামুন আলাইকুম, যেহেতু সে তার ভাষা আরবি। তাহলে আপনি আমি যখন একজনকে দেখব তাহলে আপনার আমার ভাষাটা কি? বাংলা। তাহলে আপনার তো কথা এভাবেই বলা উচিত ছিল যে আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, এটা বলা উচিত ছিল না? তা আমরা এই আরব দেশের ভাষাটাই রেখে দিলাম, আর এর কারণে কিছু বুঝতেও পারতেছি না। আরও একটা বিষয় জড়িত, যে আমি আপনাদেরকে কোরআন থেকে দেখাইলাম 1 বচনের সালাম এবং বহু বচনের সালাম, তাই তো? 1 বচনের সালাম, বহু বচনের সালাম, সবই তো দেখাইলাম। প্রচলিত যে সালামটা আছে, যেটা আমাদের সমাজের লোকেরা সবাই দিয়ে থাকে, বা আমরা ওটা ছোটবেলা থেকে ওটা দিয়ে দিয়ে বড় হয়েছি, শুনে বড় হয়েছি, এখনও শুনতেছি। দেখুন তো, সেখানে যখন আপনি বহু মানুষ এক জায়গা থাকে, আপনি গেলেন, যাই বললেন কি আসসালামু আলাইকুম, কুম বহু বচন, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, তাই তো? আপনাদের উপরে আসসালামু আলাইকুম, কুম বলছেন। এখন যখন আপনার সাথে একজন ব্যক্তি দেখা হলো, তখন আপনি তাকে কি বলছেন? আসসালামু আলাইকুম। একজন ব্যক্তিকে বলছেন যে আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। এটা কি গ্রামার নয়? আর এটা কি গ্রামার? তাহলে এটা কি ভুল নয়? একজন ব্যক্তিকে দেখে তো আপনি বলবেন যে তোমার উপরে শান্তি বর্ষিত হোক বা আপনার উপরে শান্তি বর্ষিত হোক, কিন্তু আপনি একজনকে বলছেন আলাইকুম, তোমাদের উপরে শান্তি হোক। 5 জনকে দেখেও বলছেন আলাইকুম, আসসালামু আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। গ্রামার কি এটা বলে? ব্যাকরণ কি এটা বলে? ভাবার বিষয় নয় কি? এটা কি লোকেরা জানে না? যারা জ্ঞানী তারা কি জানে না যে একজনকে কিভাবে দিতে হয়, 5 জনকে কিভাবে দিতে হয়? আচ্ছা, আরও একটা প্রমাণ নিন। আপনি নামাজ পড়তে বসছেন, নামাজ পড়তে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, তার মধ্যে আপনি আত্তাহিয়াতুর মধ্যে বসছেন। আপনি আত্তাহিয়াতুর মধ্যে রাসূলুল্লাহকে সালাম দিচ্ছেন, নবীকে সালাম দিচ্ছেন। আত্তাহিয়াতুল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। কেন আপনি কুম বলেন নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী, আইয়ুহান নবিয়্যু, হে নবী, আপনার উপরে শান্তি। তার মানে রাসূল একজন, নবী একজন, তাই আপনি একজনকে দিচ্ছেন আসসালামু আলাইকা। এখানেও তো প্রমাণ পাওয়া যাচ্ছে যে একজনকে দিতে হয় কা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী। এখানে আপনি কুম বলেন না কেন? বলেন না এই জন্য যে নবী একজন, তাই। তাহলে যখন আপনি একা আপনার ভাইকে দেখা হইলো বা আপনার বন্ধুকে দেখলেন, তখন কেন বলেন আসসালামু আলাইকুম? সেটা একজন। বিবেক কি বলে, গ্রামার কি বলে, ভাবুন, ভাবার বিষয়। ভাবতে থাকেন, আল্লাহর কাছে পানা চান আর প্রার্থনা করেন, কোরআনের কাছে ফিরে আসেন, কোরআন পড়তে থাকেন, আল্লাহ একসময় সব কিছু জানিয়ে দেবে। তো এখানে আমি যে আয়াতখানা পড়তেছিলাম, আমরা আজকে বেশি পড়তে পারলাম না, আমি শুরু করছিলাম 40 নম্বর আয়াত থেকে। এই যে সূরা আরাফের 40, তো 40 থেকে পড়তে পড়তে আমি 46-এ এসে থেমে গেলাম। 46-এ এসে অনেক কথা দেখাইতে হয়েছে, যার জন্য সামনের দিকে আর যেতে পারিনি। এই মাত্র
এই 8টি আয়াত পড়তে বা আরও অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখাইতে আমার অনেক সময় চলে গেল, তো আমি আর সামনে যাব না, এখনই শেষ করে দেবো। আল্লাহ বলছেন যে সেই তাহলে যে অবাইনাহুমা হিজাবুন ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম অনাদাও আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওহুম ইয়াতমাউন। উভয়ের মধ্যে পর্দা আছে এবং আরাফে কিছু লোক থাকিবে যাহারা প্রত্যেককে তাহার লক্ষণ দ্বারা চিনবে এবং জান্নাতবাসীদেরকে সম্বোধন করিয়া, অর্থাৎ এরা জান্নাতবাসী ওরাও জান্নাতবাসী। এখানে আরেকটু বলতে হয় যে ধরেন 5,000 মানুষের বিচার হয়ে গেছে, বিচার হয়ে যাওয়ার পর তাদেরকে আরাফে এক জায়গায় রাখা হয়েছে, এই যে আরাফ ওয়ালাল আরফ, ধরে নেন যে একটা ময়দান, যা আরাফের একটা ময়দানে রাখা হয়েছে, তার মধ্যে একটা হিজাব দেওয়া আছে, পর্দা দেওয়া আছে, এই এক পাশে জাহান্নামী, এই যে দাগ দেখতে পাচ্ছেন না, এই যে দাগের এক পাশে জাহান্নামী, এক পাশে জান্নাতি। এখন এখানে 5,000 মানুষ আছে, তাদের বিচার হয়ে গেছে, তাদেরকে এখানে এনে রেখে দেওয়া হলো। এখন আরও কিছু মানুষ বা 2-4-5 জন মানুষ, তাদেরও বিচার হয়েছে, তারাও জান্নাতে যাবে, তাদেরকেও এখানে কেবল প্রবেশ করানো হচ্ছে, এই জান্নাতবাসীদের সঙ্গে প্রবেশ করানো হচ্ছে। তো এই যে 2-4-5 জন বা একজন মানুষ নতুন করে আসতেছে, তারা এসে এই জান্নাতবাসীদেরকে বলবে সালামুন আলাইকুম। বোঝা গেল কি? যেমন ধরেন আপনি ওই কোথাও গেছেন, পরীক্ষা দিচ্ছেন, তো একটা সেন্টারের ভিতরে 500 মানুষ বসে আছে, আপনিও সেখানে বসবেন তাদের সাথে গিয়ে, তা আপনি সেখানে ঢুকে কি বলেন? একটা সালাম তো দেন তাদেরকে। এইটা তা আরাফে যে লোকগুলো থাকবে তাদের মধ্যে থাকবে হিজাব, পর্দা, এবং এই জান্নাতবাসীদেরকে, মানে যাদের সম্বন্ধে বিচার ফয়সালা হয়ে গেছে, তারা জান্নাতে যাবে, এই জান্নাতবাসীদেরকে আরও যখন জান্নাতবাসীগণ ঢুকবে এখানে, তখন তারা এসে বলবে সালামুন আলাইকুম। তাহারা তখনও জান্নাতে প্রবেশ করে নাই, কিন্তু আকাঙ্ক্ষা করে, আশায় আছে, একটা জায়গায় রাখা হয়েছে। আল্লাহ কি সুন্দর করে কথাগুলোকে বুঝিয়ে বুঝিয়ে বলে দিয়েছেন, কিন্তু আমাদের অনুধাবন নাই। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তবে কি তোমরা কোরআন নিয়ে তাদাব্বুর করবে না, চিন্তা ভাবনা করবে না, গবেষণা করবে না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরে তালা লেগে আছে? এই আমাদের অন্তরে তালা লেগে থাকার কারণে আমরা বিষয়গুলো ভালো করে বুঝতে পারি না, যে তারা কিন্তু এখনো জান্নাতে প্রবেশ করে নাই, তবে করবে, আকাঙ্ক্ষা আছে, মানে আশা করতেছে। যখন তাহাদের দৃষ্টি দোজকবাসীদের উপর ফিরাইয়া দেওয়া হইবে, এই যে হিজাব, দেয়াল, আড়াল, এই আড়ালের এই পাশে যারা আছে জাহান্নামী, এটা উদাহরণ, এই পাশে যারা আছে জাহান্নামী, তাদের দৃষ্টি আল্লাহ স্বয়ংক্রিয়ভাবে এদের দিকে ফিরাই দিবে। হ্যাঁ, এখানে বলা হয়েছে আসহাবিন নার, আগুনের অধিবাসী যারা, জাহান্নামী যারা, দোজকবাসী লেখছে, যখন তাহাদের দৃষ্টি আগুনের অধিবাসীদের দিকে ফিরাইয়া দেওয়া হইবে, তখন তাহারা বলিবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালিমদের সঙ্গী করিও না। এরা দুনিয়ায় বসে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, এদের সাথে আমাদেরকে রাখিও না। রাখবে তো না আল্লাহ, তারপরেও তারা বলবে, আক্ষেপ করে, দুঃখ প্রকাশ করে বলবে যে এই জালিম, এই কাফের, এই অন্যায়, অত্যাচারী, ত্রাস সৃষ্টিকারী, সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে, যারা এই মাতা পিতাকে কষ্ট দেয়, মানুষকে কষ্ট দেয়, মারামারি করে, এবং যারা মানুষের খাদ্য নিয়ে টানাটানি করে, অন্যের একজনের খাদ্য আরেকজনে খেয়ে ফেলে, যারা দুর্নীতি করে, আরও যত রকম অপকর্ম করে, জেনা, বেবিচার, অশ্লীল, এবং এই যে উইপটিজিং, মাপে কম দেয়, মানুষের প্রতি ভালোবাসা করে না, কত রকম অপরাধ আছে, এরা সব জালিম। যারা দুনিয়ায় বসে এইরকম কাজ করেছে, আমাদের রব এই যে বলছে, কলু রব্বানা লা তাজআলনা মাল কওমিজ জালিমিন, রব্বানা লা তাজআলনা মাল কওমিজ জালিমিন, হে আমাদের রব, এই জালিমদের সঙ্গী করিও না আমাদেরকে। তারপরে এখন আর পড়ছি না আমি, এখন 1 ঘন্টা পার হয়ে গেছে। আবার ইনশাআল্লাহ পরবর্তীতে 48 নম্বর, এটা 47 শেষ করলাম, সূরা আরাফে 47, পরবর্তীতে 48 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ পাঠ করে শোনাবো, যদি আল্লাহ তৌফিক দেন। এখানেও মানে ওই রেজাল শব্দটা এখানেও পাবেন, ওখানে যেমন দেখাইছি, এই যে রেজাল,
আরববাসীগণ যে লোকদের লক্ষণ দ্বারা চিনিবে, তোমাদের সম্বোধন করিয়া বলিবে তোমাদের দলবল, তোমাদের অহংকার। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে পড়বো। এখানেও রেজাল, আর এখানে যেটা দেখলাম 46-এ, সেখানেও কিন্তু এই যে রেজাল। এখানের বিষয়টা কিন্তু সম্পূর্ণ পুরুষ আর পুরুষ। তাহলে নারীরা গেল কই? এর প্রশ্নটা আমি করেছিলাম অনেক আগে, আর সেটার ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ কোরআন থেকে আমাকে যেটা জানাই দিয়েছে, সেটা অদূর ভবিষ্যতে আল্লাহ যদি কোনোদিন সেরকম সুযোগ দেন তো আমি বলবো, এর আগে বলবো না। এখন বললে হয়তো একটা নিজেদের মধ্যে বিভ্রান্ত তৈরি হবে, হাজার হাজার প্রশ্ন আসবে। তাই তো সম্মানিত বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আপনাদের মানে সূরা আরাফের 47 নম্বর আয়াত পর্যন্ত আমরা এই পর্যন্ত পাঠ করলাম, আজান নয়। তো আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, এই বলেই আজ এশার কোরআন পাঠ আমি এখানেই সমাপ্ত করলাম।